আজকে আমি আপনাদের সঙ্গে একদম নতুন একটা রেসিপি শেয়ার করব। অনেক তো ভাত, ফ্রাইড রাইস, পোলাও খেয়েছেন। একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, মুখরুচি রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই রেসিপিটা তৈরি করার জন্য একটা বোলের মধ্যে মেজারিং কাপ মেপে 2 কাপ চাল নিয়ে নিচ্ছি। যেই চালটা ভাত রান্না করেন সেই চালটা নিলেই হবে। এবারে ভালো করে চালটাকে জল দিয়ে ধুয়ে নেব। যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ এইভাবে ধুয়ে নিতে হবে। দেখুন, পরিষ্কার করে চালটাকে ধুয়ে নিয়েছি। এবারে সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা কড়ার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিলাম। তারপরে হাফ চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। এবারে বেশ কয়েকটা আলুকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে 6টা আলু গোটা রেখেছি। এবারে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। দেখুন, 10 মিনিট পর ঢাকাটা খুলে সয়াবিন দিয়ে দিচ্ছি। আলুটা হাফ সেদ্ধ হয়ে যাওয়ার পর সয়াবিনটা দিতে হবে। এবারে সয়াবিনটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, যাতে সয়াবিনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন, 10 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি আর গ্যাসটাকে অফ করে দেব। এবারে সয়াবিন আর আলুটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে একটা কড়া বসিয়ে একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি নুন হলুদ কিছুই দিচ্ছি না, আলুটাকে ভেজে নেব। এইভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এর মধ্যে হলুদ বা নুন দিয়েও ভাজতে পারেন। দেখুন, লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবারে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবারে ওই তেলের মধ্যে বেশ কিছুটা কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশটা দেওয়ার পর গ্যাসটাকে লো ফ্লেমে রেখে একটু নেড়ে নিয়ে নামিয়ে নিতে হবে, না হলে কাজু কিশমিশগুলো চুঁয়ে যেতে পারে, তখন খেতে ভালো লাগবে না। দেখুন, কাজু কিশমিশগুলো কত তাড়াতাড়ি ভাজা হয়ে গিয়েছে। এবারে এগুলো তুলে নিচ্ছি। তারপরে বাকি যে তেলটা আছে ওই তেলটার মধ্যে যে সয়াবিনগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিনগুলো সবার শেষে ভাজবেন, না হলে সয়াবিনে পুরো তেলটা চলে যাবে। এবারে একটু সয়াবিনগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন, ভাজা হয়ে গিয়েছে আর একটুও তেল নেই, পুরো তেলটা সয়াবিনের মধ্যেই চলে গিয়েছে। এবারে সয়াবিনগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন, এবারে ওই কড়ার মধ্যে আরও একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে এর মধ্যে 3টে তেজপাতা দিয়ে দিচ্ছি। তারপরে গরম মশলা দিয়ে দেবো। আমি এখানে 3টে এলাচ, 4টে লবঙ্গ আর 2টো দারুচিনি দিয়েছি। এবারে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি 4টে পেঁয়াজকে এইভাবে ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজ কুচিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে আদা বাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আদা রসুন বাটাও দিতে পারেন, আমি এখানে শুধু আদা বাটা দিয়েছি। এবারে আদা বাটাটার যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে 2টো টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ আর আদার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে টমেটোটাকেও ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। তার মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিচ্ছি। আর ঝালের পরিমাণটা কম করে দিচ্ছি, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। আপনারা লঙ্কা গুঁড়োর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপরে একটু নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে স্বাদ মতন নুন দিয়ে দেব। নুনটা দিয়েও মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর মশলাটা ভাজার সময় গ্যাসটাকে লো ফ্লেমে রাখতে হবে। হাই ফ্লেমে রাখলে মশলাটা চুঁয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না।
এবারে এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবারে যতক্ষণ না মশলার মধ্যে থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ এইভাবেই নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে ভেজে নিতে হবে। দেখুন মশলার মধ্যে থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে সয়াবিন আর আলুটাকে দিয়ে দিচ্ছি। তারপরে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর মেশানোর সময় গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। সয়াবিন আর আলুটাকে মশলার সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে যে চালটাকে ধুয়ে রেখেছিলাম সেই চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চালটাকেও মশলার সঙ্গে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন চালটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি সব কিছুর সঙ্গে। তারপরে মেজারিং কাপ মেপে 4 কাপ জল দিয়ে দিচ্ছি। যেই মেজারিং কাপ মেপে 2 কাপ চাল নিয়েছিলাম সেই মেজারিং কাপ মেপেই 4 কাপ জল দিতে হবে। যতটা চাল নেবেন তার ডবল জল দিতে হবে। জলটাকে ভালো করে চালের সঙ্গে মিশিয়ে নিলাম। এবারে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আর গ্যাসটাকে এই সময় মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। দেখুন আধ ঘন্টা পর ঢাকাটা খুলে নিচ্ছি। জলটা পুরো একদম শুকিয়ে গেছে, একটু একটু জল আছে। এবার একটা শাঁসি দিয়ে ধরে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এইভাবে একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। জলটা যখন একদম শুকিয়ে যাবে তখন এর মধ্যে হাফ চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। তারপরে যে কাজু কিশমিশগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে ভালো করে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি এই রেসিপিটা নিরামিষ করতে চান তাহলে পেঁয়াজটা নাও দিতে পারেন। দেখুন সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে এর টেস্ট আরও ভালো হয়। তারপরে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দেওয়ার পর সব কিছুকে আবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন রেসিপিটা তৈরি হয়ে গেল। সবশেষে আমি এখানে 4টে লঙ্কাকে দিয়ে দিচ্ছি। লঙ্কাটা আপনারা স্কিপ করতে পারেন যদি বাচ্চারা খায়। লঙ্কাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা থালার মধ্যে সার্ভ করে দিচ্ছি। গরম গরম এই রেসিপিটা খেতে খুবই টেস্টি লাগে। এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই রেসিপিটার নাম কি দেওয়া যায় সেটা আপনারা কমেন্টে বলবেন। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আলুটা আর চালটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। ধন্যবাদ পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য।